হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে সম্রাট এক্সক্লুসিভের মাধ্যমিকের বাংলা সাজেশন বইটির রিভিউ করব। এই বইটি অ্যারাউন্ড 10 তারিখের দিকেই প্রকাশ হয়ে গেছিলো, তবে আমার ক্ষেত্রে দেরিতে এলো, তো যাই হোক একটু দেরি হলো, সরি। আজকে আমরা বাংলাটা সম্পূর্ণ দেখব, কি ভালো আছে কি খারাপ আছে, আচ্ছা সমস্ত কিছু আজকে ভিডিওটা দেখানো হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা করে দিয়েছো আমি জানি, না করলে করে দেবে, ঠিক আছে? তো চলো বিনা কোন দেরিতে আজকে ভিডিওটা শুরু করি। তো এখন তোমরা আমার কাছে দেখতে পাচ্ছ মাধ্যমিকের সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন। তো এই বইয়ের মূল আকর্ষণীয় কী জিনিস রয়েছে না, সর্বপ্রথম দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 2024 সালে 100% কমন। এর ঠিক আগের বছর আগে সম্পূর্ণ কমন এসেছিল, ঠিক আছে? এরপর নেক্সট কি না, মাধ্যমিকের মেধা তালিকায় ছাত্রছাত্রীদের নোটস অ্যান্ড টিপস, মানে যারা মাধ্যমিকে খুব ভালো ফল করেছিল এর আগের বছর বা 2 বছর আগে এরকম টাইপের, তো তাদের কিছু নোটস মানে 1-2 কোয়েশ্চেনের আনসার লিখেছে, এমন টিপসও দিয়েছে। এমনকি এই বছর 2024-এ যে ফার্স্ট হয়েছে চন্দ্রচূড় সেন, তারও 2টো প্রশ্নের উত্তর লেখা, সম্ভবত সিরাজদৌল্লা, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করছি এখন। তো সর্বপ্রথমে এটা রয়েছে সুদীপ্ত সিকদার মানে সম্রাট স্যার, মানে যিনি মেন অনার সম্রাট এক্সক্লুসিভে, তার নিজের লেখা বই। তো এরপর দেখতে পাচ্ছি তোমার সূচিপত্র নর্মাল প্রথমে টেক্সট বই রয়েছে, জ্ঞানচক্ষু, অশোকী একজন, আয়ার বেঁধে থাকি, এরকম করে রয়েছে। এরপর ব্যাকরণ অংশটা রয়েছে, তারপর মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম এগুলোর ব্যাকরণের সমাধান দিয়েছে 2017 থেকে 2024 পর্যন্ত। আর লাস্টে কৃতিদের পাতা, সেখানে ওদের যেটা বললাম রয়েছে। আরেকটা কথা, এখানে প্রাইস 150 লেখা আছে, বাট কলেজ স্ট্রিটে মাত্র 75 টাকাই দিচ্ছে, ঠিক আছে? অন্য দোকানে হয়তো দামটা বেশি দিতে পারে, বাট কলেজ স্ট্রিটে 75 রুপিস, ঠিক আছে? মোট করে 150 টাকা কোথাও নিচ্ছে না। তো এটা সূচিপত্র পার করে তোমরা দেখতে পাবে এখানে নির্দেশিকা বেশ কিছু রয়েছে, ঠিক আছে? যেটা কী পরীক্ষায় কী করবে না, স্যার খুব ভালোভাবে টিপসগুলো দিয়েছেন, ঠিক আছে? ঠিক আছে সামারিয়া। টাইম ম্যানেজমেন্ট এরকম রয়েছে। এরপর আমরা প্রথম গল্প জ্ঞানচক্ষু, আমি সব গল্প ওরকম করে দেখাচ্ছি না, তবে বেসিকলি যেটা হয় আর কি। এবার তোমরা দেখবে যে অন্যান্য যেগুলো বই হয় না, সেখানে সেম থাকে, মানে বিষয় সংক্ষেপ দিল, শব্দার্থ দিল। তো এই বইও শব্দার্থই দিয়েছে আর উৎসটাও দিয়েছে, তবে বেশ কিছু অংশ যেটা তোমরা অন্য বইয়ে হয়তো পাবে না, সেটা ডাউট ক্লিয়ারিং পার্ট আছে। গল্পে অনেক রকম অংশ হয় যেগুলো মানে বিভ্রান্তিকর টাইপের হয়, তো সেই ক্ষেত্রে ডাউট ক্লিয়ারিংটা খুব দরকার, যাতে ছাত্রছাত্রীরা গুলিয়ে না যায়। এবার চরিত্রের চিত্রলিপি, টোটাল যতগুলো ক্যারেক্টার রয়েছে, যদি অনেক বেশি ক্যারেক্টার হয় সেটাও একটা প্রবলেমের বিষয় হয়ে যায়, মানে সব ভুলে যায় বা ওর টাইপটা ভুলে যায়। তো জ্ঞানচক্ষুতে অনেক ক্যারেক্টার ছিল, সেজন্য যারা ভুলে যাবে সেই জন্য দিয়েছে এখানে চরিত্রের চিত্রলিপি। এবং এমনকি এখানে লিখেও দিয়েছে যে তপন সরল ছিল, কল্পনা প্রবণ ছিল, যশোপাত্রী ছিল, অভিমানী ছিল, এরকম করে লিখে দিয়েছে। আরেকটা কথা, যদি পরীক্ষায় বাই চান্স জিজ্ঞাসা করে যে জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র, ছোটো মেসোমশাইয়ের চরিত্র, তাহলে যে কেউ এরা মনে করে একটু নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে? তো এরপর তোমাদের এমসিকিউস আসছে, ঠিক আছে? এমসিকিউ তারপর 1 নম্বরে, 3 নম্বর, 5 নম্বর যেমন থাকে, আমি এটা স্কিপ করেছি, সেম টু সেম রয়েছে, ঠিক আছে? এরপর যদি আমি চলে যাই ব্যাকরণের দিকে, যেমন ব্যাকরণ হিসেবে সমাজ দেখতে পাই, সমাজ যেমন লিখেছি, সমাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য 1-2 শর্ট কোয়েশ্চেন টাইপের হয়, প্রায় আসে, যেমন সমাসের অর্থ সংক্ষেপ করে, এগুলো বেসিক, তো বেসিকগুলো দিয়েছে। তারপর এমসিকিউ তো আছেই, ঠিক আছে? তো এরকম করে তোমাদের রয়েছে। আসলে বইটা নতুন তো, সেই জন্য বারবার বন্ধ হয়ে যাচ্ছে, আর আমারও সমস্যা হচ্ছে, এক হাতে মাইক ধরেছি আবার একটা হাতে করে দেখাচ্ছি, ঠিক আছে? একটু ম্যানেজ করে নেবে। এরপর তোমাদের অনুশীলনী টাইপের দিয়েছে, ঠিক আছে? যেমন এই পার্টটা থেকে এই কোয়েশ্চেনগুলো করবে, এগুলো তোমরা নিজের থেকে বানাতে পারো যেখান থেকে ইচ্ছা, ঠিক আছে? এবার তোমরা যদি তোমার কারক সম্পর্ক দেখো, সেক্ষেত্রেও সেম রয়েছে, ওকে? বাক্য। এবার যদি আমরা যাই প্রবন্ধ রচনার ক্ষেত্রে, প্রবন্ধ রচনা দেখতে পাচ্ছ, তবে হ্যাঁ একটা কথা, এখানে ছক রয়েছে যে 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রচনা, ঠিক আছে? তো ওগুলো দেখবে, সঙ্গে বঙ্গানুবাদও দিয়েছে, ঠিক আছে? তারপর সংলাপ, ঠিক আছে? মাধ্যমিক জানো দুটো দেয়, একটা প্রতিবেদন, একটা সংলাপ, থাকে, তো তোমরা নিজেদের মতো করতে পারো। এমনকি গুরুত্বপূর্ণ সংলাপগুলো পরপর করেছে, ঠিক আছে?
আর হচ্ছে তোমাদের নর্মাল যেমন এক্সাম্পল হিসেবে দিয়েছে। তাছাড়া আমাদের যেটা কোনি উপন্যাস মতি নন্দীর, সেটাও কিন্তু প্রতিটা কোশ্চেন দিয়েছে। এমনকি আরেকটা বিষয় হচ্ছে যেখানে কিন্তু উত্তর লেখার কৌশলটাও বুঝিয়ে দিয়েছে যে কীভাবে তোমরা উত্তরটা লিখবে, ঠিক আছে। তারপর একটা কোশ্চেন কতভাবে হতে পারে অথবা দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ অনেক সময় হয় যে একটা লাইন খুবই মানে খুবই প্রচলিত লাইন যে এখান থেকে কোশ্চেনটা দেয়, কিন্তু দেখা গেল ওর আগে পরে করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে সম্রাট বইয়ে রয়েছে যে এটা আগে পরে করলে সেম আনসার হবে, তো সেটা সুবিধা হয়, ঠিক আছে। ওই সব আনসার দেওয়ার জন্য প্রথমত বইটা পড়তে হবে, তারপর হচ্ছে না হয় করা যায়। তবে এই ক্ষেত্রে এটা আরও সুবিধা হয়ে গেছে কারণ লিখেই দিয়েছে, তাই না। তো এরকম করেই রয়েছে। তো এটাই ছিল। আর হ্যাঁ, আমাদের ভুলে গেলাম আমাদের কৃতিত্বের পাতা। দাঁড়াও, কোন দিকে গেল? লাস্ট পেজের লাস্টে রয়েছে 2025 সম্ভবত, হ্যাঁ 24। তো দেখো এখানে রয়েছে মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের প্রস্তুতি কৌশল। প্রথমে দেখতে পাচ্ছ চন্দ্রচূড় সেন মাধ্যমিক 2024 প্রথম স্থান অধিকার করেছিল রামবোরা হাই স্কুল। তো সেখান থেকে দুটো কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। সিরাজদৌল্লা যেটা বলেছিলাম, এছাড়া হচ্ছে ষষ্ঠ স্থান যে করেছে কৃষাণু সাহা, সেও দিয়েছে কোনি নিয়ে। তাছাড়া যে মাধ্যমিকে অষ্টম স্থান করেছে রৌনক ঘোষ, সে দিয়েছে অসুখী একজনটা, ওকে। তারপর এরকম রয়েছে অনেক, ঠিক আছে। কেউ আবার টিপস দিয়েছে, ওকে, এরকমভাবে রয়েছে। তাছাড়া দেখতে পারো টিপসও রয়েছে। আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন খুব একটা পপুলার স্কুল, সেখান থেকেও একজন যে 7th র্যাঙ্ক করেছে মাধ্যমিকে, তাই সে কিছু সার্বিক কথা কিছু টিপস দিয়েছে এরকমভাবে পড়বে না, ঠিক আছে। তাছাড়া বই বৈশিষ্ট্যটা তোমার নিজে যখন বই কিনবে তখন পড়ে নেবে, ঠিক আছে, বা এখনও পড়ে নিতে পারো তোমাদের ইচ্ছা। তো এটাই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো আমার কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা কি নেক্সট ইংলিশটা দেখতে চাও, ইংলিশটা সেই হিসেবে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে। আমি ইংলিশটা হয়ে দেবো, আমি এমনিতেও আনবো, তাও আর কি তাড়াতাড়ি করে আনবো। তো এইটুকুই, ধন্যবাদ। Okay, okay. Thank you.